কিছু মানুষ মুসাল্লিদের মধ্যে আমার আব্বু দাদুদের মধ্যে আছে, মসজিদে নামাজ পড়তে গিয়েছে গো, আল্লাহর সাথে কথোপকথন করতে গেছে। এখানে গিয়ে কোন একটা ছোট বাচ্চা, মনে করেন ছোট বাচ্চা, জানতে অজান্তে, ও জানে না ভালোভাবে, সালাত পড়তে জানে না, নিয়ম নীতি জানে না, কিছু জানে না, নামাজ পড়তে পড়তে একটু বিচলিত অবস্থা হয়ে গেছে, হতে পারে। যখনই হওয়া তখন সে বলছে, তুই এইভাবে নামাজ পড়বি মানে, তুই আগে দাঁড়াবি মানে, প্রথম কাতারে আসবি মানে, তোর বাপ নামাজ পড়ে না, তোর দাদু নামাজ পড়ে না, তোর চোদ্দ গোষ্ঠী নামাজ পড়ে না, তুই নামাজ পড়ে কি, যা বাড়ি যা। আপনাদের দিকে মনে হয় বলে না এগুলো কথা, বলে কি বলে না? বলে। বলেন দেখি, আপনার চরিত্রের মাধ্যম দিয়ে আপনার পোতা নাতনি সমবয়স্ক মানুষেরা, যুবকেরা পরিবর্তন হওয়া উচিত ছিল। কিন্তু একজন ভালো একজন ছেলে আল্লাহর ঘরে নামাজ পড়তে এসেছে, সালাত আদায় করতে এসেছে, আপনার আচরণ এত খারাপ, আপনার কথা এত খারাপ, আপনার ভাষা এত কর্কশ, আপনার এই ভাষার কারণে সন্তানটি আগামীকাল থেকে নামাজ পড়তে আসবে না। আসবে গো? আমি 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 নিজে প্রমাণ। আমার একজন ছাত্র আমাকে একদিন বলছে, মৌলভী সাহেব, ও বড় হয়ে গেছে, প্রায় 17-18 বছর বয়স, নামাজ পড়ে না, দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে নামাজ ধরালাম। বলছে, মৌলভী সাহেব জানেন নামাজ কেন পড়তাম না? কেন জি, কি হয়েছিল? নামাজ পড়তাম আমি 8-9 বছর বেলা থেকে নামাজ পড়তাম। নামাজ পড়তে 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 এক লোকের নাম বলছে, আমি চিনছি ওকে, ওর নাম বলছে যে ও যে ওই লোকটা আমাকে এমন ভাবে যে একদিন বকাঝকা করলো, শুধুমাত্র আমি যেন আমার কোন একটা ভুল হয়েছিল, মিস্টেক, তো এই জন্য আমাকে সালাম ফিরিয়ে বকাঝকা, এমন উদুম বাহানে বকাঝকা করলো, আমি সহ্য করতে পারলাম না, দিয়ে তাকে মনে মনে গালি দিলাম, প্রকাশ্য ভাবে নয়, যে মসজিদে আর যাবো না। দেখেন তো, আল্লাহর ঘর আসছিল একটা ছেলে, তার সাথে খারাপ আচরণ করার কারণে কি করলো? ছেলের নামাজ ছেড়ে দিল। এটা আপনার উচিত ছিল। একে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজ ওয়ালা জাজারিয়্যু। কঠোর দিলের মানুষ, কর্কশ ভাষী মানুষ জান্নাতে যাবে না। আমার কথা নয়, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সম্মানিত মা বোন, তাহলে আপনার ভাষা কেমন আপনি অনুভব করেন। সম্মানিত ভাই আব্বু, আপনার চরিত্র কেমন, ভাষা কেমন আপনি অনুভব করুন। আমি আপনাকে প্রশিক্ষণ দিতে আসেনি, আমি আপনাকে এতটুকু বলতে এসেছি, উত্তম চরিত্র আপনার মধ্যে নেই কেন? আপনি শ্রেষ্ঠত্ব ব্যক্তি, আপনি শ্রেষ্ঠত্ব ব্যক্তি, আপনাকে শ্রেষ্ঠত্ব করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সমাজের মধ্যে বিনয়তা, নম্রতা, কমলতা, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে থাকার জন্য। কিন্তু আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার এত নিকৃষ্ট হলো কেন, যার মাধ্যম দিয়ে মসজিদ পর্যন্ত কোন ছেলে ছেড়ে দেয়? আপনার আচরণের কারণে, আপনার কথার কারণে, আপনার ব্যবহারের কারণে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যতগুলো মুসাল্লি আছেন, গ্রামে বয়সপ্রাপ্ত দাদু আব্বু, আপনাদেরকে বিনম্রভাবে বিনীত নিবেদন জানাই, জীবনে যদি কাউকে ক্ষতি করতে, উপকার করতে না পারেন, অন্ততপক্ষে ক্ষতি করিয়েন না।